গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ। সো আগের দিন দেখলে 15th আগস্ট কীভাবে কাটালাম। 15th আগস্টের পর মানে কালকে থেকে আর মানে আজকে হচ্ছে 17 তারিখ। পুরো মানে বৃষ্টি 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 যাকে বলে। আজ তো সোমবার, আজকে তো আমি মানে সকাল থেকে রেডি হয়ে উঠে বসেছিলাম যে স্নানে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, বাট এত বৃষ্টি পড়ছে আমি ভাবলাম মানে আমি ডিসিশন নিলাম যে না, আজকে আমি যাবো না। আর বিশেষ করে আমাদের সল্টলেকের ওই সাইডে তো মানে আমি ফোন করেও জানলাম যে পুরো এক হাঁটু জল হয়ে গেছে। তো ওখানে খুব বাজেভাবে ফেঁসে যাবো আমি গেলে, তো ওই জন্য আজকে আমি ছুটি নিয়েছি। আজকে আমি বাড়িতেই থাকবো, আজকে আমি যাব না অফিসে। তো যাই হোক, আমি সকালে ওরকম পরিস্থিতি দেখে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে আমি এখন এই উঠলাম ঘুম থেকে। বেশ অনেকদিন পরে আমি এরকম সকালে জমিয়ে বসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজ হচ্ছে লুচি, ছোলার ডাল আর জিলিপি। হুম, দারুণ লাগছে। আজকে এই রেনি ডেটা আমি ফুল এনজয় করবো ল্যাদ খেয়ে। নিজের যেটা খেতে ভালো লাগে, করতে ভালো লাগে, সেটা করেই। সো এটাই হচ্ছে আপাতত এখন আমার মানে কি বলবো এজেন্ডা আজকের। তো এখন আজকে করছি যেরকম সকালে বললাম যে পোলাও আর নিরামিষ আলুর দম। তো যেহেতু নিরামিষ আলুর দম হবে তাই পেঁয়াজ টেয়াজ তো কিছু ইউজ করতে পারবো না। তাই জন্য একটু মানে একটু রিচ স্টাইল করার জন্য একটু নারকেল ছিল, তো ভাবলাম নারকেলি দুধ মানে ওটাকে মিক্সিতে দিয়ে ওই ঘুরিয়ে এখন ওটা থেকে দুধ বার করছি। তো নারকেলি দুধ দেবো, একটু নারকেল দেবো। আর এখানে তো এনেছি কাজু কিশমিশের প্যাকেট এনেছি। এই যে কাজু কিশমিশের প্যাকেট, ভাবছি কাজু বাটাও একটু দেবো, দিয়ে হচ্ছে আলুর দমটা বানাবো। মানে হচ্ছে নিরামিষ আলুর দম। এটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা। এটা হচ্ছে নারকেল দুধ। আর এটা একটু নারকেল কুচিয়ে রেখেছি, উপর থেকে গার্নিশ করে দেবো। এখন দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সেই কালকে রাত থেকে আমি দেখতে পাচ্ছি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন একটু হয়তো কমেছে, বাট হয়ে যাচ্ছে, পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে। আমাদের পিছনের দিকে যে পুকুরটা আছে ওটা তো পুরো একদম চুবু চুবু হয়ে গেছে। ওটা দেখাচ্ছি গিয়ে তোমাদের, দাঁড়াও। দেখো আমাদের পুকুরের অবস্থা, মানে কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না, তবে পুকুরের জল অনেকটা উঠে এসছে। এই যে এতটা উঠে এসছে, ঠিক আছে, আরো অনেকটা নিচেতে থাকে। ওই যে ওই লেভেল ছাড়িয়ে গেছে। এই দেখো। আর মানে আজকে মোটামুটি সারাদিন বৃষ্টি হলে ওই ওই এই উপর অব্দি উঠে যাবে, ব্যাস জল চলে আসবে বাড়ির ভিতরে। আমার স্নান হয়নি, রান্না করছি, তাই ভাবলাম একটুখানি ভিজে নিই। টিপটাপ বৃষ্টি পড়ছে, এরপরে গিয়ে স্নান করে নেবো। বৃষ্টি হয়েই যাচ্ছে, আকাশে ভালো ভালো মেঘ। ধুতে যাই আর ভিজবো না। বেশ একটা কাশ্মীরি আলুর দমের মতন কালার এসছে। আদা বাটা এখন আমি করে রেখেছি, এটা দিয়ে দেবো। আলুর দম অলমোস্ট কষে গেছে। এটা হচ্ছে নারকেলি দুধ, যার মধ্যে আমি একটু মিল্ক পাউডার আগে অ্যাড করেছিলাম, এখন দেখানোর জন্য একটু অ্যাড করছি কারণ ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো এটার মধ্যে আমি একটু সামান্য আমুল গুঁড়ো দুধের মিল্ক পাউডার অ্যাড করছি। তাতে কি হবে, টেস্টটা আরো ভালো হবে। আমুল গুঁড়ো দুধের মানে দুধটা ইউজ করার একটাই মানে রিজন, সেটা হচ্ছে ওই একটা আঠা আঠা যে ভাব থাকে কাশ্মীরি আলুর দমের মধ্যে যখন পোলাও দিয়ে আমরা মেখে খাই, সেইটা হয়। প্লাস হচ্ছে বাইন্ডিং, মানে ওই গ্রেভিটা বাইন্ডিং খুব ভালো করে হয়। আর হচ্ছে একটা বেশ মানে চিনিতে ওই মিষ্টিটা মানে আসে না ওই ফ্লেভারটা, যতটা গুঁড়ো দুধে আসে। তাই বলে এমন না যে সব কিছুতেই আমরা দেবো। যেহেতু আমি নিরামিষ আলুর দম করছি, পেঁয়াজ টেয়াজ বা ওরকম কিছু ইউজ করছি না, তো এই জিনিসগুলো ইউজ করছি এতে খেতে নিরামিষ হলেও আলুর দমটা খেতে টেস্টি হয়। সোমবারের পুজো তোমাদেরকে দেখাই। শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো আমাদের শিবের। হচ্ছে আমাদের সুন্দর সিংহাসন, যেটা প্রতিদিন আমাদের
বাইরেই যে গাছ আছে সেই গাছের ফুল দিয়েই প্রতিদিন সাজানো হয়। আলুর দম রেডি হয়ে গেছে। এবার গার্নিশের জন্য উপর থেকে একটু নারকেল কুচিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। এবার বসাবো হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও। চাল নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, এখানে কিশমিশ কাজু আছে আর হলুদ গুঁড়ো আছে। আমি আগে ফার্স্টে কিরম ভাবে মানে পোলাওটা করি তোমাদের সাথে শেয়ার করছি। আমি গোবিন্দভোগ চালের জন্য এরকম 1 টেবিল স্পুন ঘি নিই, পুরো 1 টেবিল স্পুন না, একটুখানি ঘি অল্প একটু তার সাথে এরকম মাখিয়ে দেবো। তারপরে নেব হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো, এই যে সামান্য হলুদ গুঁড়ো দেবো। দেব হচ্ছে কিশমিশ, আর এখানে আছে হচ্ছে কাজু। এবার এইটাকে এরকম ভালো করে মাখাবো একদম শুকনো, মানে এটা ধুয়ে নেওয়ার পর, চালটা ধুয়ে নেওয়ার পর একটু রেখে দিয়েছিলাম যাতে জলটা সোক করে নেয়। নিয়ে এখন এটা এরকম ভাবে ভালো করে মাখিয়ে নেবো। এই যে ভাবে মাখিয়ে নেবো। এবার যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিয়েছি। এবার এটার মতন হবে। আর সামান্য অল্প, একদম সামান্য স্বাদ অনুসারে একদম অল্প একটু নুন দিয়েছি জল। এই আমুলের গুঁড়ো প্যাকেটটা বেঁচে গেছে, এটা আমি খাবো। দারুণ খেয়ে, কারা কারা এরকম গুঁড়ো দুধ খেতে ভালোবাসো। আমি এমনি দুধ খাই না, বাট এই গুঁড়ো দুধ আমার খুব ভালো লাগে। এখানে আমার গোবিন্দভোগ চালের পোলাও হয়ে গেছে, বাসমতি পোলাও নামিয়ে নিয়েছি অল্প একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে, এটাও হয়ে গেছে। খাওয়া সব হয়ে গেছে। এবার আমি একটু বিউটি স্লিপ নেব। আজকে হচ্ছে রেনি ডে, তো রেনি ডেতে দুপুরবেলা ল্যাদ খাওয়া ইজ ম্যান্ডেটরি। তো আমি এখন ঘুমিয়ে পড়বো। এভরিওয়ান, সো আজকে তো আমি পুরো শুয়ে শুয়ে একদম ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়েছি, আর কোথাও বেরোইনি আজকে। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, উঠে একটু চা ফা খেয়ে আবার আমি একটা সিরিজ দেখছিলাম আজকে নেটফ্লিক্সে, এখনও শেষ হয়নি, দেখবো। তা রাত্রে এখন 10:30 মতো বাজে, খিদে পাচ্ছে হালকা হালকা। আর না, আমার খুব স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো বাড়িতে সব নিরামিষ হয়েছে, স্পাইসি কি খাবো, তো আমি এখন জোম্যাটো দিয়ে অর্ডার দিয়েছি। তো আমি ওই প্যান ফ্রাইড মোমো খেতে আমার খুব ইচ্ছা করছে, ঝাল ঝাল, তো ওটাই চলে এসছে, ওটা এখন খাবো বসে। এই যে আমার ঝাল ঝাল স্পাইসি প্যান ফ্রাইড মোমো চলে এসছে। বৃষ্টির ওয়েদারে এরকম ঝাল ঝাল কিছু খেতে এত ভালো লাগে, দারুণ। আজকের দিন আমি ফুল এনজয় করেছি, রেস্ট নিয়ে শুয়ে ল্যাদ খেয়ে, আর যা যা করতে ইচ্ছা করেছে, যা যা খেতে ইচ্ছা করেছে সব খেয়েছি।